প্রিয় নায়ক জসিম ভাই কেঁদে কেঁদে অঞ্জনা ম্যাডামকে কি বলল সে কথাগুলি আপনাদের আজকে আমি শোনাবো। কারণ এই কথাগুলি অঞ্জনা ম্যাডাম একটি টিভি সাক্ষাৎকারে বলেছিল। অগ্নিপুরুষ ছবির সেটে একদিন জসিম ভাই চেয়ারে বসে কাঁদতেছে, চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। তখন অঞ্জনা ম্যাডাম সেখানে গিয়ে উপস্থিত হয়ে বলে, আচ্ছা জসিম ভাই, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। তখন জসিম ভাই বলে, শুনেন ম্যাডাম, আমার ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। আর সেই দুঃখ কষ্ট নিয়ে আমি অভিনয় করে যাচ্ছি একের পর এক এক ছবিতে। কিন্তু আমার তো চেহারা সুরত ভালো না, এটা সত্য। কিন্তু আপনি বলেন ম্যাডাম, আমার কি অভিনয় খারাপ? আমার কি অভিনয় দর্শক পছন্দ করে না? তখন অঞ্জনা ম্যাডাম বলে, আচ্ছা জসিম ভাই, এই কথাটা হঠাৎ কেন এই কথাটা বললেন? আর আপনি কেন কান্না করতেছেন? আপনার তো এখনো কোনো আর অভাব নেই। কারণ আপনার হাতে প্রচুর ছবি আছে এবং দর্শক আপনাকে পছন্দ করে। প্রযোজক ও পরিচালকরাও আপনাকে নিয়ে ছবি বানাতে রাজি হয় এবং আপনাকে দিয়ে ছবি বানাচ্ছে এবং প্রতিটি ছবি আপনার সুপারহিট ব্যবসা করতেছে। তারপরও আপনি কেন কান্না করতেছেন? তখন জসিম কান্নার সুরে বলে, ম্যাডাম, আমি একটা কথা বলি শোনেন। আমি এতগুলো ছবি করলাম, এত পরিশ্রম করলাম, দর্শকদের এত বিনোদন দিলাম, এত তাদের আকুল আবেদন আমি পূরণ করলাম। দর্শকরা আমার প্রতি অনেক খুশি, আমাকে অনেক ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয় ম্যাডাম, জানেন, কষ্ট লাগে বলতে, চোখে কান্না এসে পড়ে। এই পর্যন্ত আমি কোনো জাতীয় স্বীকৃতি পেলাম না। একটি ছবিতেও আমাকে জাতীয় পুরস্কার প্রদান করা হয় নাই। হয়তো এই দুঃখ আফসোস নিয়েই এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে। এটাই সত্য। কারণ আমার যে বয়স এখন হয়ে গেছে, আমি হয়তো আর কোনো ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো না। এই যে ব্যথা, এই যে বেদনা, এই যে কষ্ট, কারণ একটা শিল্পী জাতীয় পুরস্কার না পেলে যে সে জাতীয় জাতীয়ভাবে অভিনেতা হতে পারে না, তার প্রমাণ কিন্তু আমি। আমি যতই ভালো অভিনয় করছি, দর্শক আমাকে গ্রহণ করে নিয়েছে এবং দর্শক আমার ছবি দেখে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। যতদিন বাঁচব ততদিন আমি দর্শকদের প্রতি আমার চিরকৃতজ্ঞ সবসময় থাকবে। কিন্তু আমি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি দর্শকদের উপহার দিতে পারলাম না। বলতে পারলাম না, হে দর্শকবৃন্দ, আপনারা আমাকে পছন্দ করেছেন বিদায়, আমার ছবিগুলো দেখেছেন বিদায় আমি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এই চলচ্চিত্র পুরস্কার আমার না, এটা আপনাদের নামে উৎসর্গ করলাম। কিন্তু এই কথাটা আমি, অঞ্জনা ম্যাডাম, এই পর্যন্ত দর্শকদের আমি বলতে পারি নাই এবং দর্শকদের আমি এই উপহারটা দিতে পারি নাই। এই যে ব্যর্থতা, এই গ্লানি আজীবন আমি বয়ে বেড়াবো যতদিন বাঁচব। হয়তোবা একদিন এই কষ্ট বেদনা নিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যাব। কিন্তু আফসোস থেকে যাবে একটি, যে আমি হয়তো আর জাতীয় স্বীকৃতি পাবো না। তখন অঞ্জনা ম্যাডাম বলে, শোনেন জসিম ভাই, আপনাকে একটা কথা বলি। একটা ছবিতে জাতীয় পুরস্কার পাওয়া আর শত শত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাওয়া, এর মধ্যে বিরাট তফাৎ। কারণ আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নাই, কিন্তু আপনি যে দর্শকদের অথবা লক্ষ লক্ষ মানুষের, এই বাংলা লক্ষ লক্ষ নারী পুরুষ এবং যুবক যুবতীদের যে আদর ভালোবাসা স্নেহ পেয়েছেন, এটা কি কম নয় জাতীয় পুরস্কারের তুলনায়? হ, আমার মতে জানেন জসিম ভাই, আপনি যে ভালোবাসা পেয়েছেন দর্শকদের মাঝ থেকে, এ জাতীয় পুরস্কার তার তুলনায় সামান্যতম। আমি মনে করি যে এটা একটা সামান্যতম একটা পুরস্কার, কিন্তু আপনি যে দর্শকদের অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত স্নেহ, অফুরন্ত মমতা এবং আপনার প্রতি যে তাদের শ্রদ্ধা ভক্তি পেয়েছেন, এটাই কি কম বলেন আপনি? তখন জসিম ভাই বলে, হ ম্যাডাম, এটাই সত্য। আমি তো একটা জাতীয় পুরস্কার পাই নাই, কিন্তু এই বাংলার লক্ষ লক্ষ মানুষের আমি যে তাদের কাছ থেকে যে ভালোবাসা, আদর স্নেহ সম্মান পেয়েছি, তাও কিন্তু কম নয়। তো যাক, আমি জাতীয় পুরস্কার পাইনি এটা সত্য, কিন্তু আমি এই বাংলা মানুষের, গরিব দুঃখী মানুষের এবং যুবক যুবতী এবং ছেলে মেয়ে এবং বয়স্কদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তারা যে আমার ছবিগুলো হলে গিয়ে দেখে, আমি মনে করি যে এটিই সবচেয়ে বড় পুরস্কার। তখন অঞ্জনা ম্যাডাম বলেন, চোখের পানি মুছে ফেলেন। আর তখন অঞ্জনা ম্যাডাম জসিমকে জড়িয়ে ধরে বলে, আপনি আর কাঁদবেন না, আপনার কান্নাটা আমি সহ্য করতে পারতেছি না।
কারণ আপনাকে আমি প্রচণ্ডভাবে সম্মান করি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কারণ আপনি এমন একটা নায়ক, যে নায়ক সব অভিনয় আপনি করতে পারেন। আপনি ভিলেন থেকে নায়ক হয়েছেন। আপনি ট্র্যাজেডি রোল করতে পারেন, আপনি অ্যাকশন রোল করতে পারেন, আপনি সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। এর চেয়ে বড় সাফল্য তো জসিম ভাই আর কিছু হতে পারে না। কারণ সামান্য একটি জাতীয় পুরস্কার, এটাকে আপনি বড় মনে করলেন? না জসিম ভাই, আপনি যদি এটাকেই বড় মনে করেন, তাহলে আমার মনেও একটা কষ্ট থাকবে। কারণ আপনার মনে একটা কষ্ট থাকাটা স্বাভাবিক। কিন্তু না, আমি মনে করি যে আপনি এটাকে ভুলে গিয়ে আপনি নিজের ভাবে কাজ করতে থাকেন। আল্লাহ তাআলা যদি চায়, আপনি শেষ সময়েও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন। তখন জসিম ভাই বলে, হা না ম্যাডাম, আর হবে না। কারণ এখন সময় শেষ। এখন নতুনরা এসেছে। তাদের সাথে পাল্লা দিয়ে তো আর কাজ করা সম্ভব হবে না। তবে দর্শকরা আমাকে ভালোবাসে ম্যাডাম। তাই আমি এখনো টিকে আছি। তখন অঞ্জনা ম্যাডামকে বলে, ম্যাডাম, আমি কাঁদতেছি কারণ আমার কাঁদার দরকার আছে। কারণ আমার চোখের অশ্রু বলে দেয় যে আমি কত বড় কষ্ট নিয়ে আমি কাজ করি। তখন অঞ্জনা ম্যাডাম বলে, দেখেন আমি জড়িয়ে ধরেছি আপনাকে। কেন ধরেছি জানেন? আপনাকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য না। কারণ আপনাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আর আপনি আমার সামনে কান্না করতেছেন, এটা দেখে আমি আর স্থির থাকতে পারিনি। তাই আপনাকে আমি জড়িয়ে ধরেছি। কিন্তু এটা কিন্তু অভিনয় না, এবং এটা কিন্তু শুটিংয়ে না। এটা কিন্তু আমার অন্তর দিয়ে আপনাকে আমি জড়িয়ে ধরেছি। আমি উপলব্ধি করতে পেরেছি যে আপনার ভিতরে কষ্টটা যদি আমি আপনাকে জড়িয়ে ধরে থামাতে পারি, আমি তাহলে সার্থক হব। তখন জসিম ভাই বলে, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি আমার ব্যথাটা বুঝেছেন। কিন্তু আমার এই ব্যথাটা হয়তো কেউ বুঝে, হয়তোবা কেউ বুঝে না। হয়তোবা কেউ হাস্যভাবে নেয়, হয়তোবা কেউ দুঃখের ভাবে নেয়। কিন্তু অনেকেই আমার এই দুঃখের কথাটা জানে। কিন্তু কে কি করতে পারবে বলেন? আমি যদি, হয়তোবা আমি এমন কোনো অভিনয় এখনো করতে পারি নাই, যে অভিনয় দেখে আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবে। হয়তোবা এখানে আমার অভিনয়ের খামতি আছে, অথবা আমি এখনো হয়তোবা ভালো অভিনয় করতে পারি নাই, যা যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে থাকে তাদের নজরে হয়তোবা আমার অভিনয় সেরকম দক্ষভাবে হয়নি। তাই হয়তোবা আমাকে তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়নি। এটিই হতে পারে। তখন অঞ্জনা ম্যাডাম বলে, না জসিম ভাই, আপনি এটা ভাববেন না। আপনার অভিনয় খুব সুন্দর এবং খুব চমৎকার অভিনয় করেন। যেমন আমি শুভছেদু ছবিটা আপনার দেখেছিলাম। ভাইজান ছবিতে তো আমিও অভিনয় করেছিলাম আপনার বিপরীতে। কিন্তু আমি দেখেছিলাম, এবং আরেকটা ছবি আমি দেখেছিলাম, যে সেটা হলো সারেন্ডার ছবি। কিন্তু এই ছবিগুলো আমি দেখেছিলাম। আমি আশা করেছিলাম যে আপনি এই ৩ টা ছবি থেকে একটা ছবিতেই আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন। কিন্তু ভাগ্যের পরিহাস, আপনি পান নাই। এ নিয়ে আফসোস করেন না জসিম ভাই। আপনার চোখের পানি মুছে ফেলেন। আর যদি আপনার চোখে পানি মুছে না ফেলেন, তাহলে কিন্তু আমিও কান্না শুরু করব। কারণ আপনার দুঃখটা আর আমি সহ্য করতে পারতেছি না জসিম ভাই। তখন জসিম ভাই বলে, হ ম্যাডাম, ঠিক আছে। আমি আজ থেকে আর কোনো জাতীয় পুরস্কারের কথা চিন্তা ভাবনা মাথায় আনবো না। এখন থেকে আমি কাজ করে যাব, নিষ্ঠার সহিত কাজ করে যাব। আল্লাহ যদি আমার কপালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লেখা থাকে, অবশ্যই আমি পাবো। আর যদি আমার ভাগ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না থাকে, আমি শত চেষ্টা করেও পাবো না। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সান্ত্বনার দেওয়ার জন্য, অথবা আমাকে বোঝার জন্য, আমার কষ্টটা আপনি উপলব্ধি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকদের আমি একটা উদ্দেশ্যে বলি, দর্শকরা আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ছবিগুলো দেখেন, আমি এই পর্যন্ত আপনাদের আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপহার দিতে পারি নাই। তাই বলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, এবং আমি একদিন না একদিন যদি বেঁচে থাকি, তাহলে অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো। সেই পুরস্কারটি আমি আপনাদের উৎসর্গ করব, ইনশাল্লাহ, এই কথাটা দিলাম। তো তখন অঞ্জনা ম্যাডাম বলে, এই যে একটা কথা বলছেন যে আপনার পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কয়জন শিল্পী করে? কয়জন শিল্পী এই ধরনের কথা বলে? শুধুমাত্র আপনার মুখে শুনলাম। আল্লাহ তাআলা যাতে আপনার মনের আশা পূর্ণ করে। তখন জসিম ভাই বলে, ঠিক আছে ম্যাডাম, আমরা এখন কাজে চলে যাই। আর এসব নিয়ে আলোচনা করব না। তবে চোখের পানি ধরে রাখতে পারি না। অনেক সময় বসে, বসে একা চোখের পানি অঝরেই পড়তে থাকে। কেন? কেন পেলাম না জাতীয় পুরস্কার? আমার কি অভাব ছিল অভিনয়ের ভিতরে? আমি কি অভিনয় করতে পারিনি? আমি কি এখনো পর্যন্ত শিল্পী হতে পারিনি? হয়তোবা আমি হতে পারিনি, তাই না ম্যাডাম? তখন অঞ্জনা ম্যাডাম বলে, না, না, না জসিম ভাই, এরকম ভাববেন না। কারণ আপনি একজন
সুদক্ষ অভিনেতা এবং সুদক্ষ নায়ক, এবং আমি মনে করি যে সুদক্ষ একজন আপনি ফাইট ডাইরেক্টর। আমি আশা করছি যে আপনি আবার সেই সব ভুলে গিয়ে আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন। তখন জসিম ভাই বলে, অবশ্যই, এই চলচ্চিত্র জগৎ ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না ম্যাডাম। এই চলচ্চিত্র জগৎ আমার রক্তের সাথে মিশে আছে। আমার মনে হয় যে আমারা যদি কেউ কোনো ডাক্তার পরীক্ষা করে দেখে যে শুধু রক্ত পরীক্ষা করার পর আমাকে পাবে আমার শরীরে শুধুমাত্র চলচ্চিত্র, আর কিছুই নেই। তবে আপনাদের ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ রইল। তবে আমি একটা কথা বলি, আমি এই বয়সটা দিয়েছি, তবে আমি একটা কথা বলি দর্শকবৃন্দ, আমার যদি এই গল্পটা ভালো লেগে থাকে অথবা জসিম ভাইয়ের দুঃখটা যদি আপনাদের কষ্ট দিয়ে থাকে, আমি দুঃখিত। আর আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।